যা আছে তোমাকে বার করতে হবে এক্স এর ভ্যালুটা। এবারে তোমাকে বাকি যা যা বলে দিয়েছে, আলফার ডেফিনিশন কি, আলফার ভ্যালু হচ্ছে এল টু রুট ওভার L0/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল দৈর্ঘ্যটা, সেটার থেকে ইনিশিয়ালটা যদি বাদ দাও সেটা হচ্ছে L0, L2 মাইনাস L1 মাইনাস L0 বাই L0 ডেল্টা টি, তাই তো? L0 ডেল্টা টি হচ্ছে 32। আগে বলেছি যে ডেল্টা টি এর ব্যাপারে 32 ডিগ্রি সেলসিয়াস আর 32 কেলভিন কিন্তু একই, কারণ এটা পার্থক্য। এটা মনে আছে, আগের ক্লাসে বলেছি, বুঝিয়েছিলাম। ঠিক আছে, সেটা এখানে ম্যাটার করবে না, কারণ এটা পার পার ডিগ্রি সেলসিয়াসেই আছে। কিন্তু একটা জিনিস এটা মনে রেখো, মানে আবার বলে দিলাম, এই আলফার ভ্যালু এটা 25 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলেও এটার মানে কিন্তু 25 × 10⁻⁶ পার কেলভিনও, দুটো একই। পার কেলভিন পার সেলসিয়াস দুটো একই ইউনিট, কারণ এটা পার্থক্যকে বোঝাচ্ছে। এটা আগের দিন বুঝেছিলাম, মানে যেহেতু কেলভিনটা শুধু সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই পাওয়া যায়, তার জন্য তুমি যখন মানে পার্থক্য নেবে তখন 273 দুদিক দিয়ে কেটে যাবে। এটা আগের দিন বুঝিয়েছিলাম, ঠিক আছে? ঠিক আছে, এখানে সেটা ম্যাটার করে না, জাস্ট বলে দিলাম। তা এখানে এবার ভ্যালু গুলো বসাও যা যা আছে। আলফার ভ্যালু হচ্ছে 25 × 10⁻⁶। এককগুলো দেখে নিও সব, মানে এখানে পার ডিগ্রি সেলসিয়াসে আছে, এখানে টেম্পারেচার যেটা সেটাও ডিগ্রি সেলসিয়াসে, আর L0টা হচ্ছে মিটারে। মানে এগুলো সব মাথায় রেখে, মানে L0 যেহেতু মিটার, তার জন্য এক্সট্রাও মিটারে আসবে উত্তরটা। এটা বুঝতে পারছো? এই এককগুলো সবসময় মাথায় রাখবে। L0 হচ্ছে 3.77, আর এটা হচ্ছে 32 মানে ডেল্টা টি, আর এটা হচ্ছে 3.77/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3.77। এই একটা ইকুয়েশন পেলে এখান থেকে এক্স বেরিয়ে যাবে তো। দেখো একমাত্র এক্সটা তুমি জানো, বাকি সব জানো। হ্যাঁ, এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। মানে ক্যালকুলেশনটা তোমরা করে নাও, এমন কিছু না। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে 7.5 সেন্টিমিটার। যদি সেন্টিমিটারে নাও তাহলে এটা 7.5 হবে। ঠিক আছে, এটা উত্তর। পদ্ধতিটা বোঝা গেল তো? পদ্ধতিটা আসলে ইকুয়েশনটা ফর্ম করে গেলে তারপর তোমরা সলভ করে নিতে পারবে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা দেখো, আমি এটা মুছে দিই। পরের প্রবলেমটা হচ্ছে একটা চাকা আছে, চাকার ব্যাস মানে ডায়ামিটার যেটা, সেটা দেওয়া আছে 1 মিটার, আর চাকার গায়ে একটা রাবারের টায়ার লাগাতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে চাকাটা হচ্ছে এমনি মানে কিরকম হয় চাকা, এই ধরে নাও একটা চাকার যে বেসটা সেটা, এটার গায়ে একটা আস্তরণ থাকে, একটা রাবারের একটা ইয়ে দেয়, এটা তো জানো। এই যে রাবারের এটা এটা টায়ারটার থেকে ছোট বলেছে ব্যাস, মানে টায়ার চাকার ব্যাস যেটা, চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, কিন্তু টায়ারের যে ব্যাস সেটা বলেছে এটার থেকে 5 মিলিমিটার কম। এবার 5 মিলিমিটার কম মানে কত হবে? 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার মানে 1000 মিলিমিটার, তাই তো? তাহলে 1000 থেকে 5 গেলে 955, 955 মিলিমিটার এটা দেওয়া আছে, মানে 0.955 মিটার। সরি, 955 বলছি, 995। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার বলেছে যে এই কত উষ্ণতা বৃদ্ধি পেলে চাকাতে রাবার টায়ার বসানো যাবে। মানে চাকার উষ্ণতা না, চাকার উষ্ণতা যেমন আছে তেমনই আছে, চাকাটা ধরে নাও মানে উষ্ণতা বাড়ালেও কিছু হচ্ছে না,
মানে ধরে নাও এটার আলফাটা এতটাই কম যে উষ্ণতা বাড়ালেও এটার এটা একই রয়েছে। এবারে বলেছে যে এই রাবারের যে টায়ারটা সেটার উষ্ণতা বাড়াচ্ছে। এটার আলফাটা বলে দিয়েছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এটার উষ্ণতা বাড়িয়ে কতটা বাড়ালে তুমি এখানে বসাতে পারবে, লাগাতে পারবে। বোঝা গেল প্রশ্নটা? মানে লাগানোর পর এরকম দেখতে হবে। প্রশ্নটা বুঝেছো তো? হ্যাঁ দাদা, বুঝেছি। হ্যাঁ, করো। দাদা, এখানে তো উষ্ণতাটা বের করতে হবে, তো আমরা কোনটা সূত্রে ইস্যু করব? সূত্র, এখানে সূত্র তো একটাই, এই যে আলফাটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। মানে ইনিশিয়াল দৈর্ঘ্য হচ্ছে মানে দৈর্ঘ্য কত, সার্কামফারেন্স, তাই তো? এবারে সার্কামফারেন্স কত হয় একটা ইয়ে, 2πr। এটা কিন্তু আর না, এটা 2r, ঠিক আছে? ব্যাসার্ধ এটা, এটা ব্যাসার্ধ, আর 2r হচ্ছে ব্যাস। 2r এর ভ্যালুটা দেওয়া আছে ইনিশিয়ালি। মানে কতটা বাড়াতে হবে, মানে শুরুতে 0.995 মিটার, সেখান থেকে কতটা উষ্ণতা তুমি যদি বাড়াও তাহলে তোমার 1 মিটার হবে। 1 মিটার যদি হয় তাহলে তো তুমি এখানে লাগাতে পারবে। মানে 1 মিটারের থেকে জাস্ট একটু বেশি হয়ে যায় যদি, তাহলেই লাগাতে পারবে। ওই জাস্ট একটু বেশিটা মানে ওটা ধরার দরকার নেই। মানে ওটা যদি একটুও যদি বেশি হয় তাহলে তুমি লাগাতে পারবে। মানে কিন্তু তুমি ক্যালকুলেশনের খাতিরে ধরে নাও 1 মিটার। বুঝতে পেরেছো প্রশ্নটা? এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে ফাইনাল লেন্থ, কতটা উষ্ণতা বাড়াতে হবে এটা বার করতে হবে, আলফার ভ্যালু দেওয়া আছে। এবারে বসাও। হলো কারো? বলবো?
হ্যাঁ দাদা বলো। এমনি কারো হয়েছে কিছু কিছু করলে তোমরা? দাদা ঠিক বুঝতেই পারছি না কি করব। আচ্ছা, যেরকম বললাম, এই যে দেখো, এটা এই প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে এত, পরে দৈর্ঘ্য হয়েছে এত। এবারে তুমি আলফার ডেফিনিশনের একদম ফর্মুলা বসিয়ে দেবে। আলফাতে কি দেয়? এল ওয়ান মাইনাস এল জিরো বাই এল জিরো ডেল্টা টি। এখানে কি কি জানো? এল ওয়ান জানো। এল ওয়ান কত? এল ওয়ান হচ্ছে মানে এখানে 2 পাই আর, যেটা সার্কামফারেন্স। সার্কামফারেন্স মানে কি বলে বাংলায়? সার্কামফারেন্স মানে বুঝেছো তো? 2 পাই আর মানে এই পুরো দৈর্ঘ্যটা, এখান থেকে শুরু করে এখানে পুরো পুরো সার্কেলটার যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে টু দাদা পাই আর। ক্ষেত্র। ক্ষেত্র তো এরিয়া বোধহয়, এরিয়া না, দাদা ওই পরিধি। পরিধি। পরিধি, পরিধি ঠিক। মানে পাই ইন্টু 2 আর, মানে কি 2 আর মানে তো ব্যাস। তাহলে এই ব্যাস বসিয়ে দাও। মানে ইনিশিয়ালি যে লেন্থ, মানে ফাইনালি যে লেন্থ হয়েছে সেটা হচ্ছে 1 মিটার। মানে এখানে ইনিশিয়ালি 5 মিলিমিটার কম 1 মিটারের থেকে, সেখান থেকে বেড়ে 1 মিটার হয়েছে ব্যাসটা। তাহলে এবার বসাও ফাইনালি 1 মিটার ব্যাস। তাহলে 1 মিটার ব্যাস ইন্টু পাই, পাই ইন্টু 1 মিটার ব্যাস। ইনিশিয়ালি কত ছিল? এইটা 0.995, মানে পাই ইন্টু 0.995, এটা ব্যাস। মানে এই 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 ব্র্যাকেটের মধ্যে জায়গাটা ব্যাস, আর পাইটা, পাই এর সাথে যদি ব্যাস গুণ করো তাহলেই পরিধিটা পাবে, তাই তো? তাই জন্য মানে এবার পরিধিটাই হচ্ছে পুরো যে দৈর্ঘ্যটা। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, না দাদা বুঝলাম না। বুঝলে না? এই যে দেখো, এই দৈর্ঘ্য, একটা যদি সার্কেল নাও, সার্কেল মানে এক ধরনের একটা সুতো বা একটা গার্ডার, ধরে নাও গার্ডার। গার্ডারটা যদি একটা সার্কেল হয়, তুমি এখান থেকে যদি কেটে দাও গার্ডারটা, কেটে যদি খুলে দাও, তাহলে গার্ডারটা এরকম হবে কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবং এই গার্ডার, এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? এটার পরিধি সমান হবে 2 পাই আর, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ। একদম সেটাই। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। আর ডেল্টা টি তো তোমাকে বার করতে হবে, তাই তো? ডেল্টা টি বার করতে হবে। আর এটার আলফা হচ্ছে 12 × 10⁻⁻⁵। বোঝা গেছে? এবার এই ইকুয়েশনটা সলভ করলে তোমরা ডেল্টা টি পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, উষ্ণতা বৃদ্ধিটা এটাই চেয়েছে। বাকি সব দেখো জানা। এবার দেখো পাই হ্যাঁ পাই দাদা। গুলো কেটে যাবে। এটা থেকে আরেকটা জিনিস, মানে শর্টকাট যদি ধরো, যখন এরকম গোল ফোল জিনিস দেখবে না, এই যে দেখো মানে আমি এটাকে লিখছি আবার, এখানে দেখো পাইগুলো কেটে যাবে। মানে এটার মানে তুমি যদি লেখো, তাহলে এটা 1 - 0.995 বাই 0.995 ইন্টু ডেল্টা টি, তাই না? হ্যাঁ, পাইগুলো কেটে যাবে। হ্যাঁ দাদা। মানে পাইটা যদি কমন না, তাহলে এটা হবে, পাইটা কমন নিলে তাহলে কেটে যাবে। তার মানে কি হলো? তুমি যদি এই পরিধি না নিয়ে তুমি যদি ডাইরেক্ট ব্যাস নিয়েও করতে, তাহলেও একই জিনিস হতো। দেখো এটা শুধু ব্যাস, বোঝা গেল? মানে এটা একটা, এটা থেকে কি হয়, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? মানে আসলে হচ্ছে তুমি পুরো দৈর্ঘ্যটাই বাড়ছে, পুরো পরিধিটাই বাড়ছে। কিন্তু এটাকে তুমি আরেকভাবে ধরতে পারো, যেহেতু পরিধি, যেহেতু সার্কামফারেন্স, ব্যাস বা ব্যাসার্ধ দুটোর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওর জন্য পরিধিটা যেই অনুপাতে বাড়বে, ব্যাস বা ব্যাসার্ধটাও সেই অনুপাতেই বাড়বে। এর জন্য, এই কারণের জন্যই তুমি ডাইরেক্ট ব্যাস বা ব্যাসার্ধ লিখতে পারো। এখানে ব্যাস, তুমি একটু ব্যাসার্ধ করো তাহলেও একই হবে। মানে এখানে শুধু একটা বাই 2 এসে যাবে, বাই 2 কেটে যাবে, একই ব্যাপার। বোঝা গেল?
মানে এখানে যদি ধরে নাও এখানে একটা সার্কেল আছে, এখানে উষ্ণতা বাড়ানোর পর সার্কেলটা বড় হয়ে এরকম হলো, তাহলে তুমি দুভাবে এটাকে ব্যাখ্যা করতে পারো যে উষ্ণতা বাড়ানোতে এটার ব্যাসটার মানে আলফাটাকে তুমি সেকেন্ড এটা যদি 2 আর 0 ধরি, এটা যদি 2 আর 1 ধরি, তাহলে তুমি লিখতে পারো 2r1 - 2r0/2r0 ডেল্টা টি। এটাও যেমন লিখতে পারো, এটা থেকে যদি 2 কমন না তাহলে 2ও কেটে যাবে, তাহলে r1 - r0/r0 ডেল্টা টি এটাও লিখতে পারো। মানে এখানে ব্যাসের রেসপেক্টে লিখতে পারো, এখানে ব্যাসার্ধের রেসপেক্টে লিখতে পারো, এবং এখান থেকে দেখলে যে পরিধির রেসপেক্টে যদি লেখো তাহলেও একই মানে। বোঝা গেল? আলফাটাকে তুমি এভাবেও লিখতে পারো, 2πr1 - 2πr0/2πr0 ডেল্টা টি। এখান থেকে যদি তুমি 2π কমন নাও এবং তাহলে 2π কেটে যাবে, আবার পাবে দেখো r1 - r0/r0 ডেল্টা টি। একই জিনিস, এখানে ব্যাস, এখানে পরিধি, এখানে ব্যাসার্ধ। বোঝা গেল? হ্যাঁ দাদা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে পরিধি, ব্যাস এবং ব্যাসার্ধ দুটোর সাথেই মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। এবার বোঝা গেল তো? এবার এটা সলভ করলে ডেল্টা টি পেয়ে যাবে, এবং এটার উত্তর হচ্ছে, আমি বলে দিই, এটার উত্তর হচ্ছে 420। ডেল্টা টি হচ্ছে 420°C। এটা উত্তর। ঠিক আছে, এটা তোমরা করে হ্যাঁ নাও দাদা। ক্যালকুলেশন। হ্যাঁ, করে নাও। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটায় যাই, আমি এটা মুছে দিই। পরের প্রশ্নটা জ্যামিতিক পুরো। এই যে দেখ, একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে। আইসোসেলেস মানে কি? যেটার দুটো সাইড এক, মানে এটার বাংলা নামও আছে। কি বলে বাংলায় আইসোসেলেসকে? সমাদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, ওটাই, যেটা দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই যে এখানে দেখো, এই যে ত্রিভুজটা আছে, এটা দুটো বাহু সমান, মানে নিচেরটা L1, কিন্তু এই পাশের দুটো বাহু দুটোরই লেন্থ L2, এবং এটার উচ্চতা মানে আমি নাম দিয়ে দিই, ধরে নাও ABC, আর এটার নাম ধরে দিই ডি। ডিটা হচ্ছে এটার মিড পয়েন্ট, মানে একদম মাঝখানের যে বিন্দুটা, এসির মধ্যবিন্দু। এবার বিডি যদি জয়েন করো, তাহলে যে তুমি লেন্থটা পাবে সেটার নাম দিয়েছি এক্স। এবার বলেছে যে যে কোনো উষ্ণতায় এক্স এর ভ্যালুটা ধ্রুবক থাকছে। তাহলে প্রমাণ করো যে L1/L2 = 2√α1/α2। α1 α2 হচ্ছে এগুলোর ওই সরল প্রসারণ গুণাঙ্ক, যেটা মানে L1 এর α1, L2 মানে দুটো বাহুরই α2। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল প্রশ্ন? হ্যাঁ, বুঝতে পেরেছো তো প্রশ্নটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, ট্রাই করো।
ঠিক আছে, এবার বলি। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, এমনি কারোর কিছু হলো? দাদা এটা কি হচ্ছে L1 আর L2 জায়গায় যে A B C এগুলো বসাবো নাকি কি বসাবো মানটা? এবিসি হচ্ছে কোণার নামগুলো, মানে এবির এসির দৈর্ঘ্য হচ্ছে L1, এবির দৈর্ঘ্য L2, বিসির দৈর্ঘ্য L2, আর ডি মানে ডি হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে বি আর ডি যদি জয়েন করো তাহলে সেটা দৈর্ঘ্য এক্স। এগুলো হচ্ছে দেওয়া আছে। এবিসিডি শুধু কোণার নামগুলো, এগুলো দৈর্ঘ্য নয়। বলবো? হ্যাঁ বলো দাদা। তা আমি এখানে আবার ইয়ে করে আঁকি। এটা যদি ধরে নাও একটা অর্ধেক নাও, এখানে এটা দেখো, এটা 90 ডিগ্রি। এটা তুমি এমনি অঙ্ক তুমি জ্যামিতিক ভাবে প্রমাণ করতে পারো যে যে কোনো আইসোসেলেস ট্রায়াঙ্গেলে তুমি যদি এই এই যেটা নাও, মানে মানে এ বি সি আর ডি, এ বি ইকুয়াল টু বিসি, এটা যদি হয় তাহলে তুমি প্রমাণ করতে পারো যে অ্যাঙ্গেল বিডিসি আর অ্যাঙ্গেল বিডিএ দুটোরই ভ্যালু 90 ডিগ্রি। এটা তুমি অঙ্কে জ্যামিতিক ভাবে প্রমাণ করতে পারো। ঠিক আছে, এটা এই প্রমাণ, এই প্রমাণগুলো এখন করছি না, মানে আপাতত জেনে রাখো। তোমাদের যদি আগে থেকে জানা থাকে তাহলে তো ভালো, এমনি দেখেও তোমরা মানে বুঝতে পারবে যে এটা সিমেট্রি থেকে আসে। 90 ডিগ্রি, এটা পুরোটা 180 ডিগ্রি। এটাও মানে এটা এই ট্রায়াঙ্গেল দুটো ইয়ে মানে কনগ্রুয়েন্ট, এবং সেটার জন্য এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের ভ্যালু এক হবে। পুরোটা একটা স্ট্রেট লাইনে যেহেতু, তাই পুরোটা 180 ডিগ্রি, তাই এক একটা অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রির অর্ধেক, মানে 90 ডিগ্রি। এরকম হচ্ছে ব্যাপারটা বেশিক্যালি। যাকে এটা 90 ডিগ্রি, তাহলে তুমি পাইথাগোরাস লাগাতে পারবে। এ বি ডি, এবং এটা মধ্যবিন্দু, তাহলে এটির এটির লেন্থ হচ্ছে L1/2। তাহলে এটা L1/2, এবির লেন্থ দেওয়া আছে L2, আর বিডি হচ্ছে এক্স। এদিক দিয়েও যদি দেখো একই, মানে ডিসি হচ্ছে L1/2, বিসি হচ্ছে L2, আর বিডি হচ্ছে এক্স। তাহলে তুমি যদি পাইথাগোরাস লাগাও তাহলে এক্স এর মান কত? L2² মাইনাস L1/2 স্কোয়ার, তাই তো? এটুকু বোঝা গেল? হুম। এবারে বলেছে যে যে কোনো উষ্ণতায় এই এক্স এর মানটা সমান থাকবে। মানে এটা কি করে হতে পারে, তোমরা যদি ফিজিক্যালি ভাবো, এই যে ফর্মুলাটায় দেখছো না, মানে উষ্ণতা বাড়ালে L1 L2 দুটোই বাড়বে কিনা? উষ্ণতা যদি বাড়াও তাহলে L1ও বাড়বে, L2ও বাড়বে, তাই হুম। তো? হ্যাঁ দাদা। তাহলে কি হবে, এখানে দেখো L1 L2 L2ও বাড়ছে, L1ও বাড়ছে, এবং দুটো সমানভাবে বাড়ছে না, কারণ দুটোর আলফা 1 আলফা 2 মানে দুটো আলাদা সরল প্রসারণ গুণাঙ্ক দুটো, মানে রৈখিক প্রসারণ গুণাঙ্ক দুটো। তার জন্য এবারে যেহেতু এটা ডিফারেন্স সাবট্রাক্ট আছে, এটাও বাড়ছে এটাও বাড়ছে। মানে কিরকম, ধরে নাও 3 - 2 আর 4 - 3, দুটোর মান এক, মানে এটাও বাড়লো এটাও বাড়লো, কিন্তু এটার পার্থক্যটা এক রইল। ঠিক আছে, এখানেও সেই টাইপের, মানে এখানে এখানে ঠিক সেরকম না, কারণ এখানে স্কোয়ার আছে এবং এখানে বাই 2 আছে। কিন্তু ব্যাপারটা এরকম, যেহেতু পার্থক্য, তার জন্য এটা হতে পারছে যে এক্স ধ্রুবক থাকতে পারছে। এটা হচ্ছে মানে ফিজিক্যালি যদি দেখো। তা বেশ, এবারে তুমি ভ্যালুগুলো বসাও। এক্স এর ভ্যালুটা ধ্রুবক, এবং তুমি দেখছো যে এটা প্রমাণ করতে হবে। তা ধরে নাও ডেল্টা টি উষ্ণতা বাড়লো, বৃদ্ধি পেল, তাতে L2 ভ্যালু কত হবে? L2 বেড়ে গিয়ে হবে L2 × 1 + আলফা ডেল্টা টি, আর আলফা 2 ডেল্টা টি, আর L1ও হবে L1 × 1 + আলফা 1 ডেল্টা টি। এটা বোঝা গেল তো, এইটুকু? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার এই ভ্যালুগুলো বসিয়ে দাও। মানে এক্স এর শুরুতে এক্স এর ভ্যালু এটা, আর ফাইনালি এক্স এর ভ্যালু কত হচ্ছে?
এল এল টুর জায়গায় বসে যাবে এল টু ইন্টু ওয়ান প্লাস আলফা টু ডেল্টা টি এটার হোল স্কোয়ার মাইনাস হাফটা যদি বাইরে নাও তাহলে হবে 1/4 আর L1 ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়ান ডেল্টা টি হোল স্কোয়ার। বোঝা গেল? এটা বোঝা গেল তো? হ্যাঁ দাদা। এবার দুটোর ভ্যালু সমান, কারণ এটা এক্স ধ্রুবক বলছে, তার জন্য এই দুটো সমানই হবে। ইকুয়েট করে দাও। এবার তুমি যদি দুদিকে স্কোয়ার করে নাও শুরুতে, তাহলে একই হবে, মানে এক্স ইকুয়াল টু এক্স। তার জন্য L2 স্কোয়ার মাইনাস L1/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু L2 স্কোয়ার 1 প্লাস আলফা 2 ডেল্টা টি হোল স্কোয়ার মাইনাস 1/4 L1 স্কোয়ার 1 প্লাস আলফা 1 ডেল্টা টি হোল স্কোয়ার। এটাকে যদি সলভ করো এবং এক জায়গায় L1/L2 নিয়ে আসো, তাহলে এটা পেয়ে যাবে। বেশ, তাহলে করো। L1/L2 আনতে গেলে তুমি একটা কাজ করো, দুদিকে L2 দিয়ে প্রথমে L2 স্কোয়ার দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে 1 মাইনাস L1/2 L2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা 2 ডেল্টা টি হোল স্কোয়ার মাইনাস 1/4 L1/L2 হোল স্কোয়ার 1 প্লাস আলফা 1 ডেল্টা টি হোল স্কোয়ার। এটা বোঝা গেল? হ্যাঁ দাদা। দুদিকে L2 স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবারে তুমি দেখো L1/L2 টা আলাদা হয়ে গেল ভাগ করার সাথে সাথে। L1/L2 L1/L2 L1, মানে এবার L1/L2 টাকে বার করতে হবে। করে নাও তুমি, জাস্ট এখানে মানে এক্সপ্যান্ড করে গুণ করতে থাকো, তুমি পেয়ে যাওয়ার কথা। মানে 1 মাইনাস 1/4 L1/L2 টাকে যদি তুমি আর বলো, ধরে নাও আর, আমি আর নাম দিচ্ছি, আরটাকে ধরে নাও L1/L2, হ্যাঁ, এমনি জাস্ট সুবিধার জন্য বলছি L1/L2। এটা হচ্ছে এটা 1/4 আর স্কোয়ার, আর এখানে আসছে 1 প্লাস 2 আলফা 2 ডেল্টা টি। এবারে একটা জিনিস তুমি হায়ার পাওয়ার নেগলেক্ট করতে পারো, ঠিক? আমি আপাতত করলাম না, আমি আমি পরে বলছি যেটা আলফা 2 স্কোয়ার ডেল্টা 2 স্কোয়ার, আর এখানে তুমি পাবে 1/-1/4 আর স্কোয়ার 1 প্লাস 2 আলফা 1 ডেল্টা টি প্লাস আলফা 1 স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার। এটা হচ্ছে পুরোটা, তাই তো? এটা হচ্ছে এটা বোঝা গেল, এখান থেকে আসছে। এবারে তুমি দেখো যে আলফা 2 আলফা 1 আলফা 2 এগুলো আগেও বলেছি, মনে আছে? আলফা ইজ টু বিটা ইজ টু গামার ভ্যালু 1:2:3। ওইটা প্রমাণ করার সময় বলেছিলাম যে আলফার যে হায়ার পাওয়ার গুলো, মানে আলফার ভ্যালু এতটাই কম থাকে, এতটাই নেগলিজিবল হয়, যে এটার যদি তুমি স্কোয়ার নাও, তাহলে এটার ভ্যালু মানে তুমি মানে নেগলেক্টই করতে পারো। মানে কিরকম আলফার ভ্যালু, যেমন আগের ওই ইয়েটা কিরকম ভ্যালু ছিল, কত জানি ছিল ভ্যালুটা আগের প্রবলেমটায়? 12 × 10⁻⁶। আলফার ভ্যালু ধরে নাও 12 × 10⁻⁶ যদি হয়, ইন্টু 10⁻⁶, 10⁻⁶, এটা যদি হয়, আলফা স্কোয়ারের ভ্যালু কত হবে? 144 × 10⁻12। বুঝতে পারছো এটা কতটা কম? হ্যাঁ হ্যাঁ দাদা। এর জন্য তুমি আলফা স্কোয়ারের যে ইয়েগুলো না, আলফা 2 স্কোয়ার আলফা 1 স্কোয়ার, এগুলো প্র্যাকটিক্যালি তুমি অগ্রাহ্য করতে পারো, এতটাই কম হয় এই আলফা 2 স্কোয়ার আলফা 1 স্কোয়ার এসবের ভ্যালু। তার জন্য এগুলোকে অগ্রাহ্য করে নিলে, এই জিনিসগুলো তুমি জিরো ধরে নিলে, এটার ভ্যালুও জিরো, এটার ভ্যালুও জিরো, মানে ধরে নিলে নেগলিজিবল। তাহলে কি হবে, এখানে আর 1 1 কেটে গেল, তাহলে এখানে আসছে -1/4 আর স্কোয়ার, এখানে পাবে 2 আলফা 2 ডেল্টা টি -1/4 আর স্কোয়ার, আর এখানে যদি গুণ করো কত হবে? -1/2 আলফা 1 আর স্কোয়ার ডেল্টা টি। এটা কেটে গেল। এবারে এখানে এটা নিয়ে যাও,
তুমি আর এর ভ্যালু খুঁজছো, তাহলে হাফ আলফা ওয়ান আর স্কোয়ার ডেল্টা টি ইজ ইকুয়াল টু টু আলফা টু ডেল্টা টি কেটে গেল, এখান থেকে আর এর ভ্যালু পাচ্ছ ফোর আলফা টু বাই আলফা ওয়ান ইন্টু, হ্যাঁ, ফোর আলফা টু বাই আলফা ওয়ান, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু। এবার আর এর ভ্যালু কত ছিল? এল ওয়ান বাই এল টু, তার জন্য আর এর ভ্যালু এল ওয়ান বাই এল টু ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু টু রুট ওভার আলফা টু বাই আলফা ওয়ান, প্রমাণিত। বোঝা গেল? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছো তো? আমি কিছু স্টেপ জাম্প করেছি হালকা। হ্যাঁ, বাকিটা বুঝেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, কিছু নেই, মানে জাস্ট আলফার ডেফিনিশনে বসাবে, যা প্রশ্ন দেওয়া আছে পরপর করবে। এক্স যে কোনো উষ্ণতায় ধ্রুবক, তাহলে ধরে নাও শুরুতে উষ্ণতা, মানে উষ্ণতা যদি বৃদ্ধি না পায় তাহলে এক্স এর ভ্যালু এত, এই ডায়াগ্রাম থেকে একদম পুরো জ্যামিতি দিয়ে। তারপরে তুমি ধরলে যে ডেল্টা টি উষ্ণতা বাড়লো, তাতে এক্স এর ভ্যালু কত হলো বেড়ে, এটা হলো। এবার এখানে বলেছে এক্স যে কোনো উষ্ণতায় ধ্রুবক, সেটা আদৌ ফিজিক্যালি হতে পারছে কিনা সেটা প্রথমে দেখে নিলে যে হ্যাঁ ধ্রুবক হতে পারে, যেহেতু বিয়োগ আছে। এর জন্য এই দুটোর ভ্যালু সেম, দুটোকে ইকুয়েট করে দিলে সেখান থেকে ডাইরেক্ট এসে যাবে সোজা, এমন কিছু নেই। লাস্টের অঙ্কটা করো, 4 নম্বর। লাস্টের অঙ্কটা বলেছে একটা পেন্ডুলাম ঘড়ি। পেন্ডুলাম ঘড়ি নিশ্চয়ই দেখেছো তোমরা। পেন্ডুলামের ঘড়িটা হয়, মানে তোমরা পেন্ডুলাম তোমরা পড়েছো কিনা আমি জানি না, কিন্তু মাধ্যাকর্ষণে তোমরা পড়বে পেন্ডুলামের, যে বা পরবর্তীকালে সিম্পল হারমোনিক মোশন ফোশন এসব যখন করবে। পেন্ডুলাম হচ্ছে এরকম একটা ঝুলন্ত ইয়ে, একটা, মানে আইডিয়ালি এটা একটা ওয়েটলেস, মাসলেস এবং ইনএক্সটেন্সিবল স্প্রিং। মানে এটাকে তুমি টেনে লম্বা করতে পারবে না, একই, মানে এই সুতোটা একই লেন্থের থাকবে, এবং এই সুতোটার কোনো নিজস্ব ইয়ে থাকবে না, ভর বা ওজন কিছুই থাকবে না, এবং যা যেটুকু ভর বা ওজন সেটা হচ্ছে এই এই বলটা, বব বলে এটাকে, বব, বিওবি বব। এবং এটার মাস যদি এম হয়, দেখা গেছে যে তোমরা পরবর্তীকালে প্রমাণ প্রমাণও করবে, প্রথম এগুলো গ্যালিলিও দেখিয়েছিলেন। উনি অঙ্ক দিয়ে প্রমাণ করেননি, কিন্তু উনি এটা মানে ডেমনস্ট্রেট করেছিলেন, মানে এক্সপেরিমেন্ট করে উনি বলেছিলেন যে এম এর মাসের উপর এটা টাইম পিরিয়ড, যেটা মানে টাইম পিরিয়ড মানে কি, পেন্ডুলামকে তুমি যদি একটু এইদিকে বেঁকাও তাহলে এটা এরকম এরকম করবে, তো এরকম এইদিকে যাবে, এদিকে যাবে, মাঝখানে আসবে, এরকম টু অ্যান্ড ফ্রো চলতে থাকবে। তাহলে বলেছিলেন যে এই যে টাইম পিরিয়ডটা, মানে এখান থেকে এখানে এবং ফিরে আসতে যে টাইম পিরিয়ডটা, সেটার ভ্যালু 2π√L/g। এবং এখানে বুঝতে পারছো এটা মাসের সাথে কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র এটার দৈর্ঘ্য এবং মাধ্যাকর্ষণের অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে। এই দুটো একমাত্র ফ্যাক্টর, মাস, তারপরে আর কি কি আছে এই, হ্যাঁ ওই মাসের উপর ডিপেন্ড করে না। তা এখানে বলেছে যে এটার ব্যবহার করে এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের এটা এই জিনিসটা, এটা টাইম, মানে এখানে গিয়ে ফিরে আসতে কতটা সময় লাগবে, এটার ব্যবহার করে তুমি ঘড়ি বানাতে পারো। ঘড়ি বানানো হয় যে পেন্ডুলাম কতবার এরকম এরকম করলো সেটা দিয়ে তুমি সেকেন্ড কাউন্ট করতে পারো, মানে সেকেন্ড পেন্ডুলাম হার্টস বানিয়েছিলেন, ওটা দেখতে পরে পড়বে যে এটার দৈর্ঘ্য হয় বোধহয় 98 সেন্টিমিটার মতো। সেরকম করলে দেখা গেছে যে আমাদের পৃথিবীতে জি এর ভ্যালু 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং এলটার ভ্যালু যদি তুমি 98 সেন্টিমিটারের মতন বসাও অ্যাপ্রক্সিমেটলি, তাহলে দেখা গেছে যে টাইমটা মোটামুটি 1 সেকেন্ড মতন আসবে। এই ফর্মুলাতে বসালেই বুঝতে পারবে। সরি, 2 সেকেন্ড আছে বোধহয়, সেকেন্ড পেন্ডুলাম, হ্যাঁ 2 সেকেন্ড আছে, এবং এটার মাধ্যমে তুমি কত সেকেন্ড যাচ্ছে তুমি মেজার করতে পারবে, এবং সেভাবে ঘড়িটা ওভাবে অপারেট করে। এটা হচ্ছে বেসিক থিওরিটা। এরকম প্রশ্ন খুব আসে এমনি, পেন্ডুলাম ঘড়ি, হ্যাঁ
আবার বলো। দাদা বলছি যে জি এর কি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা অনেক সময় 10 ধরি বা 9.8 ধরি, 9.81টা আরো একটু কাছাকাছি আর কি। মানে এক্সাক্ট ভ্যালু কোনোটাই নয়, এক্সাক্ট ভ্যালু তো আরো অনেক ডেসিমাল আসবে, সেটা মানে অতটা দরকার নেই অত প্রেসিশন। তা যাকগে, এখানে যদি তুমি দেখো যে এই যে পেন্ডুলামটা আছে 15 ডিগ্রি সেলসিয়াসে এটা 5 সেকেন্ড স্লো। স্লো মানে কি? স্লো মানে এটা টাইম পিরিয়ড বেশি লাগছে। এবং 30 ডিগ্রি সেলসিয়াসে এটা ফাস্ট, 10 সেকেন্ড ফাস্ট। এটা কি করে সম্ভব? বুঝতে পারছো কেন? তার মানে তুমি টেম্পারেচার বাড়ালে কমালে কি হবে, এটার দৈর্ঘ্যের উপর প্রভাব পড়বে। এল, লেন্থ, মানে এটা যদি ধরে নাও টেম্পারেচার যদি কমে যায়, টেম্পারেচার কমলে দৈর্ঘ্য কমবে, দৈর্ঘ্য যদি কমে তাহলে এটা টাইম পিরিয়ড কমবে, টাইম পিরিয়ড যদি কমে তার মানে ফাস্ট হয়ে যাবে। এটা বুঝতে পারছো? মানে সেকেন্ড গুলো আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাহলে ফাস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। সিমিলারলি একইভাবে তুমি যদি এটাকে গরম করো, উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্যটা বাড়বে, দৈর্ঘ্য বাড়লে এখানে বুঝতে পারছো যে টাইমটাও বাড়বে, কারণ এটার সাথে মানে এল বাড়লে টিও বাড়ছে, এটা বুঝতেই পারছো। তার মানে টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তার মানে আরো আস্তে আস্তে যাবে, স্লো হয়ে যাবে। সেটাই হচ্ছে। আর তাহলে কোনটা এটা বোঝা গেল? তাড়াতাড়ি ঘুরবে, মানে নড়াচড়া করবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলবে। যদি ইয়ে হয়ে যায়, যদি তাড়াতাড়ি কখন যাবে? যখন টিটা কমে যাবে। টি কমবে, টাইম কমা মানে হচ্ছে ঠান্ডা হওয়া। মানে বলছি, উষ্ণতা যদি কমে, টেম্পারেচার টেম্পারেচার কমলে যে দৈর্ঘ্য সেটা কমে যাবে। মানে ইনিশিয়ালি এত যদি থাকে, সেখান থেকে তুমি যদি টেম্পারেচার কমিয়ে দাও, টেম্পারেচার যদি তুমি কমিয়ে দাও তাহলে এটা দৈর্ঘ্য কমবে, কমে ধরে নাও এতটা হলো। এবার কি হচ্ছে, এটা এখান থেকে এখানে যেতে মানে ফিরে আসতে ফিরে আসতে যতটা টাইম নিচ্ছে, এখান থেকে এখানে ফিরে আসতে তার থেকে কম টাইম নেবে। এটা টি1 হয়, এটা যদি টি2 হয়, টি2 লেস দেন টি1। কারণ এখানে লেন্থটা কমে যাচ্ছে, বুঝতে পেরেছো? লেন্থটা কমলে টিও কমছে, এটা টেম্পারেচার কমে গেলে। আর টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে একই হবে, মানে একই মানে উল্টোটা হবে, দৈর্ঘ্য বেড়ে যাবে, টাইমও বেড়ে যাবে। এখানে টি3 হয়, টি3 গ্রেটার দেন টি1। সেটাই হচ্ছে। এবার টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া, মানে আরো আস্তে আস্তে যাচ্ছে, টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে, আরো দীর্ঘ সময় লাগছে। বোঝা গেল এটা? হ্যাঁ। তো সেভাবে যদি দেখো, মানে এবার এটাই বলেছে যে 15 ডিগ্রি সেলসিয়াস এটা 5 সেকেন্ড ফাস্ট, 30 ডিগ্রি সেলসিয়াস এটা 10 সেকেন্ড স্লো। তাহলে পেন্ডুলামের যে আলফা সেটার মান কত? দেখো তোমরা চেষ্টা করো। কারণ উষ্ণতা পাল্টালে তো দৈর্ঘ্যটা পাল্টাবে, তার জন্য তার সাথে আলফার সম্পর্ক আছে, বুঝতেই পারছো? ইনিশিয়ালি যদি L0 হয়, এটার আলফাটা ধরে নাও আলফা, ঠিক আছে? এবার তাহলে তুমি এখানে ধরে ধরে নাও টেম্পারেচার, এটা ইনিশিয়ালি টেম্পারেচার যদি টি হয়, 15 ডিগ্রি সেলসিয়াসে তুমি স্লো পাচ্ছ, স্লো হলে তাহলে টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে। টাইম পিরিয়ড বাড়া মানে টাইম পিরিয়ড বাড়া মানে
লেন্থ বাড়ছে। লেন্থ বাড়ছে মানে টেম্পারেচার বাড়া উচিত, তার মানে এটা টি এর থেকে বড়, না তাহলে আমরা গ্রেটার দ্যান টি আলফা ডিগ্রি। সূত্রটা প্রয়োগ এখানে। 15টা টি এর থেকে বড় আছে। হ্যাঁ, বলো বলো। বলছি দাদা এখানে কি আলফা সূত্রটা প্রয়োগ করব? আলফা ইকুয়াল টু L1 মাইনাস L0। হ্যাঁ, করতে হবে তো। সরি, এখানে এই জায়গাটা উল্টো লিখলাম, ওর জন্য এটা হচ্ছে। এই দেখো, এখানে ঠিক লিখেছি, ওখানে ভুল লিখে দিয়েছি। এটা হচ্ছে 5 সেকেন্ড ফাস্ট, এটা হচ্ছে 10 সেকেন্ড স্লো। হ্যাঁ, এবার ঠিক আছে। মানে কি হচ্ছে, টেম্পারেচার এখানে যেটা বোঝালাম এই ফর্মুলা থেকেই দেখো। ফাস্ট হওয়া মানে কি? ফাস্ট হওয়া মানে টাইম পিরিয়ড কমে গেল। টাইম পিরিয়ড কমা মানে দৈর্ঘ্য কমলো। এই যে এখানে যেরকম বোঝালাম, দৈর্ঘ্য কমলো মানে টেম্পারেচার কমলো। তার মানে এখানে টি ডিগ্রি সেলসিয়াসের থেকে কম যদি হয়, এবং মানে বোঝা যাচ্ছে যে 15 ডিগ্রি সেলসিয়াস টি এর থেকে কম, তার জন্য 15 ডিগ্রি সেলসিয়াসে ঘড়িটা ফাস্ট হয়ে যাচ্ছে। কারণ যেহেতু 15 ডিগ্রি সেলসিয়াস টি এর থেকে কম, তার জন্য দৈর্ঘ্য কমে গেল। দৈর্ঘ্য কমে যাওয়ার জন্য টাইম পিরিয়ড কমে গেল। টাইম পিরিয়ড কমে যাওয়া মানে হচ্ছে ফাস্ট হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার। তার জন্য এইখানে হচ্ছে এতটা দৈর্ঘ্য, এটা হচ্ছে L1, আর এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানে যদি টাইম পিরিয়ড টি হয়, এখানে এটা টি সেকেন্ড যদি ধরি, তাহলে এখানে টাইম পিরিয়ড হচ্ছে T-5 সেকেন্ড। একই রকম ভাবে T ডিগ্রি সেলসিয়াস ইয়ের থেকে কম, 30 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম। কারণ 30 ডিগ্রি সেলসিয়াসে বলছে স্লো হয়ে যাচ্ছে। স্লো কেন হচ্ছে? যেহেতু 30টা টি এর থেকে বেশি, ওর জন্য। দাঁড়াও, কেউ ঢুকতে চাইছে। যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াসটা টি এর থেকে বেশি, তার জন্য এটার দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। যেহেতু দৈর্ঘ্য বাড়ছে, ওর জন্য টেম্পারেচার টাইম পিরিয়ডও বেড়ে যাচ্ছে। টাইম পিরিয়ড বাড়া মানে স্লো হয়ে যাচ্ছে। এই এতটা দৈর্ঘ্য বেড়ে গেল। নতুন লেন্থটা ধরে নাও L2। এটা টেম্পারেচার তো 30 ডিগ্রি সেলসিয়াস, আর টাইম পিরিয়ড হচ্ছে T+10 সেকেন্ড। এবার বুঝতে পারলে তো? এই যে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা লাগবে। এবার প্রশ্নটা বুঝতে পারলে সবাই? তারপর প্রশ্নটা তো বুঝলাম, কিন্তু করবো কি এই করে? যে দেখো, এই যে দৈর্ঘ্যটা ইনিশিয়ালি L0, মানে এগুলো একদম ধরে নিয়ে করবে। দৈর্ঘ্যটা L0, 15 ডিগ্রি সেলসিয়াসে L1, যেটা L0 থেকে কম। সেখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে তুমি দেখো কিছু করতে পারো কি। তোমাকে শুধু আর কিছু দেওয়া নেই। এই 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 চারটে ভ্যালু দেওয়া আছে, এই টেম্পারেচার গুলো আর এই ইয়েগুলো, টাইমের পার্থক্যগুলো। আচ্ছা, তোমার এটা আমি দেখাচ্ছি করে তো। এগুলো আবার বাড়িতে চেষ্টা করবো, তাহলে বুঝে যাবে। মানে কি হচ্ছে, এখান থেকে এখানে যদি যাও, আহ, এখানে টাইম পিরিয়ড কত? টি। টি মানে এটা ইনিশিয়ালি ধরে নাও T ডিগ্রি সেলসিয়াসে টাইম পিরিয়ড ধরছি। এটা বুঝতে পারছো যে টি মানে 15 টি আর 30, এই রিলেশনটা টি 15 থেকে 30-এর মাঝখানে। এটা আছে বলেই এটা সম্ভব। এই জিনিসটা সম্ভব কারণ T 15 আর 30-এর মাঝখানে। এটা সবার প্রথমে বোঝা উচিত। তাহলে এবারে তুমি এমনি টি ডিগ্রি সেলসিয়াসের টাইম পিরিয়ডটা যদি দেখো, মানে এই ডায়াগ্রাম অনুযায়ী,
তাহলে কি হবে 2π√L0/L0/g। সেরকম এবার t-5 দেখলে কি হবে 2π√L1/g। আর t+10 দেখলে হবে 2π√L2/g। এটা তো বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। এবারে তুমি ইয়ে নিয়ে নাও। হ্যাঁ, এবারে ভাগ করে নাও। এটা ইকুয়েশন 1 2 3, 1/2 করো, কি হবে t/t-5 2π√L0/g 2π√L1/g। এটা হবে √L0/L1। দাদা এখানে 10 সেকেন্ড স্লো হলো, তাই কি আমরা টি এর সাথে এটা প্লাস করলাম? হ্যাঁ, স্লো হলো তো। দেখো, স্লো হওয়া মানে টাইমটা কমে যাবে না? সরি, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, স্লো হওয়া মানে তো টাইম বেড়ে যাবে। দেখো, তুমি যদি স্লো হও, ধরো না তুমি একটা পরীক্ষা দিচ্ছ, তুমি যদি ধীরে ধীরে লেখো তাহলে সময় বেশি লাগবে শেষ করতে। তোমার হ্যাঁ দাদা। বুঝতে পারছো? টাইম তোমার যদি স্লো হয় তাহলে সময় বেশি লাগবে। তুমি যদি ফাস্ট হও, তুমি যদি তাড়াতাড়ি লেখো তাহলে সময় কম লাগবে। একদম ওই জিনিস। 5 সেকেন্ড ফাস্ট মানে t-5, 10 সেকেন্ড স্লো মানে t+10। বুঝে গেলে? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ, বেশ, এটা ইকুয়েশন 4। হ্যাঁ দাদা। এবারে ইয়ে করো, 1/3 করো, t/t+10। এটা পাবে √L0/L2। এটা হচ্ছে ইকুয়েশন 5। আমি এই দিকটা মুছে দিচ্ছি। আমাকে বার করতে হবে আলফা। এবার এই দুটো ইকুয়েশন নিয়ে যদি তুমি কাজ করো তাহলে হুম L0/L1 L0/L2, হ্যাঁ এই দুটোর মধ্যে সম্পর্ক পেয়ে গেল। মানে কিরকম হলো, L0/L1 হচ্ছে t²/t-5 হোল স্কোয়ার, তাই তো? তার মানে L0 × t²-10t+25 ইজ ইকুয়াল টু L1 × t²। এবারে তুমি L0 আর L1 এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলে। এখান থেকে তুমি আলফা, হ্যাঁ আলফার ভ্যালু কত? L1 - L0/L0 ডেল্টা টি। হ্যাঁ, এবারে ডেল্টা টিটা দেখো। ডেল্টা টি এর ভ্যালু কত হবে? L1 এর জন্য কি হয়েছিল, L0 তে ছিল হচ্ছে t°C, L1 এ হচ্ছে 15°C, তাই তো? এটাই ছিল। হ্যাঁ আর দাদা। L2 তে ছিল হচ্ছে 30°C। এটা মনে আছে? এবারে ডেল্টা টি এর ভ্যালু কত হবে তাহলে? এবার যেহেতু 15 টি এর থেকে ছোট আর টি 30-এর থেকে ছোট, তাহলে ডেল্টা টি মানে এখানে যদি 1 ধরি তাহলে এটা হবে L1 - L0/L0 ইন্টু t-15। এটা বুঝতে পারলে? হ্যাঁ দাদা। একই রকম ভাবে এটা দাদা হচ্ছে টি তো L2 15 টি থেকে ছোট, তাই জন্য। ওর জন্য t-15, মানে টি এর ভ্যালু কিরকম হতে পারে, ধরে নাও 17। তাহলে ডেল্টা টিটা কত হবে? 2। 15 থেকে 17-এর মধ্যে বিয়োগ করলে 2, মানে 17 - 15। সিমিলারলি তুমি যখন L2-র জন্য করবে, L2 - L0, L0 ডেল্টা টি 2, সেটা হবে হচ্ছে 30 - t। এটা বুঝতে পারছো? হ্যাঁ দাদা। এই দুটো, হ্যাঁ।
এবারে এই দুটো ইকুয়েশনে ব্যবহার করে L1 আর L2 এর ভ্যালু বসিয়ে দাও। একটু ক্যালকুলেটিভ এটা। মানে L1 মাইনাস এল, এখান থেকে তুমি তুমি যদি দেখো তাহলে L1 আর L0 এর মধ্যে সম্পর্ক পেয়ে যাচ্ছে। এটা যদি এখানে নিয়ে যাই, L0 t স্কোয়ার মাইনাস 10 L0 t প্লাস 25 L0 is equal to L1 t স্কোয়ার। তার মানে তোমার চাইছো L0 মাইনাস L1 মাইনাস L0, L1 মাইনাস L0 t স্কোয়ার, মানে এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে পাবে 25 L0 মাইনাস 10 L0 t, L1 মাইনাস L0 বাই L0। এই যে দেখো এখান থেকে L0 কমন নাও, 25 মাইনাস 10 t, L0 টা এদিকে নিয়ে আসো, L1 মাইনাস L0 বাই L0, t স্কোয়ারটা এদিকে নিয়ে যাও, 25 মাইনাস 10 t বাই t স্কোয়ার। এটুকু বোঝা গেল? হ্যাঁ, না দাদা বুঝলাম। বুঝলে না? আচ্ছা, এই তো এখান থেকে দেখো ইকুয়েশনটা সলভ করলাম শুধু। এই যে এই ইকুয়েশনটা 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশনটাকে তুমি যদি দুদিকে স্কোয়ার করে নাও তাহলে এটা পাবে। এটা বুঝতে পেরেছো তো? 4 নম্বর আর 5 নম্বর ইকুয়েশন যেভাবে পেয়েছিলাম ওটা মনে আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এই দুদিকে স্কোয়ার করলাম, দুদিকে স্কোয়ার করার পর এটা পেলাম। এবার এটাকে জাস্ট সলভ করতে থাকো। এই যে L0 ইন্টু টি মাইনাস 5 হোল স্কোয়ার, L1 ইন্টু টি স্কোয়ার, এটা এদিকে নিয়ে গেলাম, এক্সপ্যান্ড করলাম, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে এক্সপ্যান্ড করে সেখান থেকে এটা পেলাম। একই রকম ভাবে তুমি যদি এটার জন্য করো 5 নম্বর ইকুয়েশনটার জন্য, তাহলে পাবে L0 বাই L2 ইকুয়াল টু টি স্কোয়ার বাই টি প্লাস 10 হোল স্কোয়ার। এখান থেকে যদি তুমি করো তাহলে হচ্ছে L0 ইন্টু টি স্কোয়ার প্লাস 20t প্লাস 100 ইজ ইকুয়াল টু L2 ইন্টু টি স্কোয়ার। তার মানে L2 মাইনাস L0 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু L0 ইন্টু 20t প্লাস 100। তার মানে L2 মাইনাস L0 বাই L0 ইজ ইকুয়াল টু 20t প্লাস 100 বাই টি স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ, ইকুয়েশন পেলে। হয় 7। এবার দেখো আলফার ভ্যালুটা, L1 মাইনাস L0। এবার আলফা দেখো এই দুটো ভ্যালু সেম, দুটোই আলফা, মানে L1 মাইনাস L0 বাই L0 ইন্টু টি মাইনাস 15 is equal to L2 minus L0 by L0 into 30 minus t। L0 কেটে গেল। তার মানে কি হলো, L1 মাইনাস L0 by L2 মাইনাস L0 হচ্ছে t মাইনাস 15 by 30 মাইনাস t। বেশ, এটা বোঝা গেল, তাই তো? এই আলফা দেখো, এটাও আলফা এটাও আলফা, দুটো সমান, সমান করে দিলাম, সেখান থেকে আমি এটা পেলাম। বেশ, বোঝা যাচ্ছে তো? বলো বলো।
বুঝলে? হুম। এইবারে যেটা করতে হবে, এই দেখো L1 মাইনাস L0, L2 মাইনাস L0 এখানে দেখতে পাচ্ছ 6 আর 7 এ। 6 কে 6 এর সাথে 7 ভাগ করে দাও, তাহলে পাবে L1 মাইনাস L0 বাই L0 ডিভাইডেড বাই L2 মাইনাস L0 বাই L0 ইজ ইকুয়াল টু 25, দাঁড়াও, এই জায়গাটা 25 মাইনাস 10t লেখাটা পড়ছে না কেন? লেখাটা পড়ছে না কেন? দাঁড়াও, আমি এই জায়গাটা একবার মুছে দিই। 6/7 L1 minus L0 by L0 divided by L2 minus L0 by L0 is equal to 25 minus 10t by t square divided by 20t plus 100 by t square. তার মানে L1 minus L0 by L2 minus L0 is equal to 25 minus 10t by 20t plus 100. বোঝা গেল? হ্যাঁ দাদা। এবার দেখো এই দুটো সমান, L1 minus L0 by L2 minus L0, এটাও L1 minus L0 by L2 minus L0, তাহলে এই দুটো সমান করে দাও। 25 minus 10t by 20t plus 100 is equal to t minus 15 by 30 minus t. এখান থেকে টি আর টি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবে, এবং তোমাদের চেয়েছে হচ্ছে আলফা। আলফার ভ্যালুটা হচ্ছে L1 minus L0 by L0 t minus 15, এবং ঠিক আছে, টি আর টি এর মধ্যে সম্পর্ক যদি পেয়ে যাও, এটা 5 minus 50, 40 plus 20, t minus 15, t 150 minus 5 t minus 6t capital T plus 2t equal to 4t minus 6t capital T plus 20 small t minus 300. তার মানে এখান থেকে এবার ইয়ে করতে হবে, এটা এদিকে নিয়ে আসো, 2t small t 60 মানে 60 কেটে গেল, এটা এদিকে নিয়ে এলো প্লাস 25t, এদিকে নিয়ে এলো মাইনাস 450 এখান থেকে টি আর টি এর মধ্যে সম্পর্ক পেল। এবারে তোমাকে চেয়েছে আলফা। আলফার ভ্যালুর জন্য এই যে টি এর ভ্যালু আর তোমার কাছে আছে আর কি, ফার্স্ট ইজ দ্য টেম্পারেচার, আচ্ছা একটা কাজ করো তো, তোমরা এটা বাড়িতে শেষ করতে, বাড়িতে একবার ট্রাই করতে পারবে? আমি এতটা করলাম, আমি পরের দিন আবার এটা নিয়ে শুরু করব, ঠিক আছে? মানে কি
ব্যাপারটা আমার মনে হচ্ছে প্রশ্নটাতে কিছু ইনফরমেশন মিসিং, কারণ এটার পর আলফাটা কি করে বার করব, কারণ এখানে টি আর টি এর মধ্যে সম্পর্ক পেলাম, L1 L0 এগুলো ইয়ে হয়ে গেল, কিন্তু একটা টি থেকেই যাবে, ক্যাপিটাল টি নয়তো স্মল টি, কিছু একটা থেকেই যাবে, যেগুলো প্রশ্নে দেওয়া নেই। তোমরা একবার চেষ্টা করে দেখো, মানে পদ্ধতিটা বুঝতে পারলে তো এরকম প্রশ্নগুলো এরকমই হয়, যে মানে কি কি ফর্মুলা জানতে হয়, 2π√L/g, এই ফর্মুলাটা এটা প্রশ্নে বলাও থাকবে হয়তো, এমনি এটা জেনেও রাখো, এটা হচ্ছে পেন্ডুলামের টাইম পিরিয়ড, এবং স্লো মানে টাইম বেড়ে যাবে, ফাস্ট মানে টাইম কমে যাবে, সেই অনুযায়ী তুমি দৈর্ঘ্যের সাথে উষ্ণতার সম্পর্ক মানে জাস্ট আলফার এগুলো লিখবে, আর অনেকগুলো ইকুয়েশন হবে, ইকুয়েশন গুলো সলভ করতে হবে, সেখান থেকেই বেরিয়ে যায়। কিন্তু এখানে কোনো কারণে মানে আমার মনে হচ্ছে একটা ইনফরমেশন মিসিং, আমি তাও বাড়িতে একবার ট্রাই করে দেবো, মানে যদি পেরে যাই তাহলে তোমাদের আমি পরের দিন এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দাদা। হ্যাঁ, তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর অন্য যে প্রবলেম গুলো করালাম সেগুলোও একটু মানে আরেকবার করে দেখে নিও, আর কি সলিউশন গুলো দেখে নিও, কোনো সমস্যা হলে পরের দিন জিজ্ঞেস করো, পরের দিন আমি এই হিটার এটা শেষ করে তারপর লাইটে ঢুকে যাবো। ওকে দাদা। আচ্ছা, আজকে তাহলে থাকুক এইটুকু।